দেখেছো এখনো পর্যন্ত আসার নামটি পর্যন্ত নেই। এসে গেছি। হাই টাঙ্কি, কেমন আছো? সে কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, আর উনি কিনা এখন এসে বলে কেমন আছো। তো কতক্ষণ দাঁড়াইছো? না 2-3 ঘন্টা। শোনো, তুমি তো আমার জন্য দাঁড়াই থাকবা, অপেক্ষা করবা, যেটা আমি বড় লোকের একমাত্র হোলা। এতদিন শুনতাম ছেলেরা নাকি মেয়েদের পেছনে ঘুরঘুর করে, ছেলেরা মেয়েদের জন্য অপেক্ষা করে, আর এখানে কিনা আমি অপেক্ষা করছি তোমার জন্য। আরে অপেক্ষা করলে কি হয়? শোনো, এই অপেক্ষা করতেছে, এমন কি দোষ আছে? অপেক্ষা করলে অপেক্ষা কি হয়? বড় বড় প্রেমিকদের ইতিহাস জানো? বিশ্ব প্রেমিকদের, বিশ্বপ্রেমিক ক্ষেত্রে আবার ইতিহাস আছে? হ্যাঁ হ্যাঁ আছে। বলো কি? সেই যে সম্রাট শাহজাহান তার মুমতাজের জন্য তাজমহল বানিয়েছিল। বাদ দাও, এই খবর আমি পরে লইছি, তুমি ইতিহাস বাদ দাও। এই সম্রাট শাহজাহান না একটা ঘর বানাইছে সুন্দর করে, এটা ঘরে বুঝছি তাজমহল নামে ঘুরিছে, ঘুরে দিচ্ছে এত বড়াই পালায় সুন্দর করে ঘর বানাইছে। আর চণ্ডীদাস সেটা কি? তার রজকিনীর জন্য 12 বছর বসে রয়েছেন। আরে দূর খবর নিয়ে দেখো, এত জাইলার বলা নাহলে এত বসি ভাই তো কিনলে এত মাছ ধরতে যায়, লটর ফটর কি জানি করছে, ফেমাই গেছে ইয়ান আবার ইতিহাস সাবা আলাইছে। ঠিক আছে তাহলে লাইলি মজনু তাদের কথা এখন কি বলবে? কি কইলা? লাইলি আর মজনু? লাইলি বাড়া থৌ, আর মজনু এত জাতীয় পাগল, বংশধর পাগল, নইলে তুই বাড়া মরুভূমির মধ্যে বাজার মধ্যে বলাচ্ছা, তোমার কি মাইয়ার অভাব আসেনি? শোনো, এখন মানে মনে করো এই জমানার মধ্যে মাইয়ার খুব অভাব আছিল, এখন কোনো মাইয়ার অভাব নাই, আশেপাশে খালি মাইয়া সেরি চারিদিকে দেখা যায়। এখন ইচ্ছা করলে একটা লোক 4-5টা বিয়ে করা যায়, বুঝছো? তার মানে তুমিও 2-4টা বিয়ে করবে? এসো তো দেখি তোমার মাথার মধ্যে কটা বিয়ে আছে। মাথা পুইয়া থাক, কই কিসে দাও? হ্যাঁ আসো, দেখো কটা। তোমার মাথায় দেখি 2টো বিয়ে। আরে দূর, এই ব্যাপারে কোনো চিন্তা করে না, মনে করো পুরো মাথা নাড়া করে এলাম, চুল হালাই দিলে আর বিয়ে দেখা যাইব না। শুনো, একটা কথা কই লাভ নাই, এখন একটু লাভ স্টোরির কথা বলি, তুমি একটু কাছে আসো। আই লাভ ইউ টু। কি মানে ডবল করলে মনে হচ্ছে মনে করে আই বুঝাই দিতে হবে, আমি শিক্ষিত। আই লাভ ইউ 3, আই লাভ ইউ 4, আই লাভ ইউ 5, আই লাভ ইউ 6, আই লাভ ইউ 7, আই লাভ ইউ। কি বলছো? এসব বলতে বেশি কইয়া লাইছি নি। এসব বলছো কেন? তুমি কইছে তুই আই একটু ডবল না কইলে একটা রকম মিশবে না তো। কি তুমি যে গন্ড মূর্খ তা আমি বুঝে ফেলেছি, তোমার মতো মূর্খকে আমি আর বিয়ে করছি না। আরে বেশি কইয়া লাভ হইলো।